এদিকে সিলেটের টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 24 থেকে 48 ঘন্টার সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পানি বাড়ার আশঙ্কা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর। এ নিয়ে আরও জানাতে সিলেটের চাঁদনীঘাট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 24 থেকে 48 ঘন্টার সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে আসলে যে অঞ্চলগুলো রয়েছেন কোন কোন নদীর পানি বাড়তে পারে একটু জানাবেন। রাত্রি আমি এই মুহূর্তে রয়েছি কিনব্রিজ এলাকায় এবং সুরমাঘাট সংলগ্ন যে এলাকা সেই চাঁদনী ঘাটে আমরা রয়েছি এবং এখানে কিন্তু মৌসুমি বায়ুর যে প্রভাব সেটিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। আমি যদি আপনাকে গত 24 ঘন্টা অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত যদি তথ্য দিই সেটি হচ্ছে 27.2 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু হয়েছে। এর পাশাপাশি যদি আজকে শুধুমাত্র 3 ঘন্টার কথা বলি অর্থাৎ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু 32 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু ইতোমধ্যে হয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টির যে লক্ষণ বা ভারী বৃষ্টির যেমনটি বলা হচ্ছিল সেটি কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এবং আমরা আবহাওয়াবিদ যিনি রয়েছেন এখানে কর্মরত তার সাথে একটু আগেও কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে আসলে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভারী বর্ষণের দিকেই যাচ্ছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টা এই পরিস্থিতি অব্যাহত থাকবে। তবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার যে একটা বিষয় ছিল সেটি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি কিছুটা স্বস্তি আছে, তবে পানি কিন্তু অবিরতভাবে বাড়ছে এবং আজকের তথ্য যদি আপনাকে আমি একটু জানিয়ে রাখি সেক্ষেত্রে সিলেটের কানাইঘাট যে পয়েন্ট রয়েছে কানাইঘাটের সুরমা নদীতে কিন্তু 37 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং সব মিলে 12.38 মিটার কিন্তু উচ্চতায় এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি আমরা যে এখন যেখানে রয়েছি অর্থাৎ সিলেটের সুরমা নদীর যে চাঁদনীঘাট পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 90 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি এবং পানির স্তর এই মুহূর্তে রয়েছে 9.90 মিটার। এবং কুশিয়ারা নদীর কথা যদি বলি কুশিয়ারা নদী কিন্তু ফেঞ্চুগঞ্জ পয়েন্ট যেটি সেটিতে কিন্তু 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং এই মুহূর্তে বর্তমান অবস্থান হচ্ছে 9.72 মিটার। তবে পানি আমরা গত 24 ঘন্টার যদি একটি পরিসংখ্যান বলি সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 6 সেন্টিমিটার কোনো কোনো জায়গায় 8 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখেছি যে নদী সংলগ্ন এলাকায় কিছু কিছু জায়গায় কিন্তু জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা কিন্তু এখনও রয়েছে। এবং আমরা অন্যান্য জেলার সিলেট বিভাগের যদি কথা বলি অন্যান্য জেলা যেমন মৌলভীবাজারে কিন্তু পানি নেমেছে ঠিকই কিন্তু ক্ষতের চিহ্ন বেরিয়ে আসছে। হবিগঞ্জেও প্রায় একই চিত্র, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনি জানেন যে এই যে বন্যা হয়েছে মৌলভীবাজার এবং হবিগঞ্জে তা কিন্তু 70 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে সিলেট জেলা যেটি বা সিলেট শহরে কিন্তু এখনও বন্যায় প্লাবিত হয়নি, তবে আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাত্রি এই ছিল আমার কাছে সিলেটের সার্বিক বৃষ্টি এবং বন্যার পরিস্থিতি। সিলেটের বৃষ্টিপাতের খবর জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।